আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও নরমাল ডেলিভারি কিভাবে হয় বা ভাগিনাল ডেলিভারি কিভাবে করবেন। এছাড়াও ডেলিভারি রুমে কি হয় তার বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। আজকে আমরা নরমাল ডেলিভারির প্রক্রিয়া, কতক্ষণ সময় লাগতে পারে, কি ধাপের মাধ্যমে এই ডেলিভারি সম্পূর্ণ হয় সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন গর্ভবতী নারী হিসেবে আপনার প্রথম লক্ষ্য থাকে আপনার বাচ্চা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে। প্রায় সকল গর্ভবতীদের এটা স্বীকার করতে হবে যে সিজার থেকে নরমাল ডেলিভারি ভালো। তবে অনেকে হয়তো বা নরমাল ডেলিভারি প্রসিডিউর জানে না, তাই ভয় পায়। যে সকল আপুরা নরমাল ডেলিভারি করাতে চান তাদের জন্য আজকের ভিডিও। আমরা সবাই জানি নরমাল ডেলিভারি হচ্ছে প্রসবের স্বাভাবিক প্রক্রিয়া, মানে জরায়ুর মাধ্যমে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে যখন সময় হবে সেই নির্দিষ্ট সময়ে প্রসব হওয়া। পুরো নরমাল ডেলিভারি সাধারণত 12 থেকে 14 ঘন্টা সময় নেয়। এই নরমাল ডেলিভারি 3টা ধাপে বা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। নরমাল ডেলিভারির প্রথম প্রক্রিয়া বা ধাপ শুরু হয় 34 থেকে 36 সপ্তাহের মধ্যে। তখন গর্ভস্থ বাচ্চাটি সেফালিক পজিশন অর্থাৎ মাথা নিচের দিকে ধীরে ধীরে নামাতে শুরু করে। এই সময় গর্ভবতী মা অনেক বেশি অস্বস্তি বোধ করবে। তাছাড়া মাসিকের ঋতুর সময়কালের ব্যথার মতো চিনচিন করে ব্যথা হবে, ঘন ঘন মলত্যাগ করতে হবে, এমনকি পিঠের নিচের অংশে অনেক বেশি ব্যথা হতে থাকবে। তাছাড়া স্রাবের পরিমাণও বেড়ে যাবে। স্রাবের রং সাদা থেকে ধূসর কিংবা হালকা গোলাপি হতে পারে, অনেকটা রক্ত মিশ্রিত স্রাবের মতো। এই সময় কিছু কিছু গর্ভবতীর পানি ভেঙে যাওয়া খুব স্বাভাবিক। তবে আপনার করণীয় হচ্ছে প্রচুর পরিমাণের পানি খেতে হবে, নিজের মন মেজাজ শান্ত রাখতে হবে। মনকে ভালো রাখতে কিছুক্ষণ আপনি হাঁটাহাঁটি করতে পারেন। সময়টা ভালো করে কাটাবেন, কারণ সামনে আপনার কঠিন সময় আসছে। গর্ভাবস্থার 38 সপ্তাহ পার হয়ে গেলে নরমাল ডেলিভারির দ্বিতীয় ধাপ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে ধরে নিতে হবে। নরমাল ডেলিভারির দ্বিতীয় ধাপে 5 থেকে 7 মিনিট পর পর প্রচন্ড ব্যথা হবে। এই ব্যথার সাথে আপনার সংকোচনও বেড়ে যাবে। 45 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এই ধরনের সংকোচন বেড়ে যেতে পারে। এই সময় বাচ্চাদানি বা জরায়ুর মুখ সর্বনিম্ন 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত খোলা থাকতে পারে, কিন্তু এই 5 সেন্টিমিটার দিয়ে বাচ্চা প্রসব করা সম্ভব নয়। 10 সেন্টিমিটার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তাই গর্ভাবস্থার দ্বিতীয় ধাপ পার হতে সর্বনিম্ন 20 থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগতে পারে। জরায়ুর মুখ দ্রুত খোলার জন্য এই সময় অ্যামনিওটিক ফ্লুইড এমনকি এক ধরনের তরল বের হতে থাকে, যা খুব সহজেই জরায়ুর মুখকে বড় করতে সাহায্য করে। এই সময় প্রায় 10 সেন্টিমিটারের মতো জরায়ুর মুখ বড় হতে থাকে, কারণ বাচ্চা খুব চাপ দিতে থাকে বের হয়ে আসার জন্য। যখন আপনার প্রচন্ড ব্যথা হবে, ডাক্তার আপনাকে নিচের দিকে পুশ করতে বা চাপ দিতে বলবে। আর যখন আপনার ব্যথা হবে না, তখন আপনাকে রিল্যাক্সে থাকতে বলবে, কারণ আপনার এখন খুব বেশি শক্তির প্রয়োজন। এই সময় মায়ের শরীর 2 ভাবে কাজ করে বাচ্চা প্রসব করাতে। উপরের অংশ নিচে চাপ দেওয়ার জন্য খুব বেশি কাজ করে, আর নিচের অংশ জায়গা তৈরি করে দেয় বাচ্চা যাতে সহজে বের হয়ে যেতে পারে। এই সময় সাধারণত গর্ভের বাচ্চার মুখ আপনার পিঠের দিকে ঘুরে যায়, যাতে খুব সহজেই বের হয়ে আসতে পারে। এই সময় বাচ্চার মাথা অনেকটা লম্বাটে হয়ে যায়, কারণ প্রসবের রাস্তাটা সরু থাকে। এত ভয়ের কিছুই নেই, কারণ কিছুদিন পর বাচ্চার মাথা আবার গোলাকৃতি হয়ে যায়। অনেকক্ষণ নিচের দিকে চাপ বা পুশ করার ফলে বাচ্চা ধীরে ধীরে জরায়ুর মুখের খুব কাছাকাছি চলে আসে এবং অনেকটা বের হতে থাকে। এই প্রক্রিয়া অনেক সময় প্রায় 1 ঘন্টাও সময় নিতে পারে। যখনই বাচ্চার মাথা যৌনের মুখ দিয়ে বের হতে থাকে, তখন ডাক্তার আপনাকে প্রচুর চাপ দিতে বলবে, কারণ এই সময় আপনার প্রেসার দেওয়া জরুরি।
যাতে করে বাচ্চার মাথা খুব সহজেই যোনি দিয়ে বের হতে পারে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, বাচ্চার মাথা যদি জরায়ুর মুখ থেকে বড় হয়ে থাকে সেক্ষেত্রে হয়তোবা অনেক সময় আপনার সাইড কাটা লাগতে পারে। বাচ্চার মাথা বের হওয়ার পর এপাশ ওপাশ করতে পারে, তারপরে কাঁধ বা গর্দান বের হয়ে আসবে। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে বাচ্চার সম্পূর্ণ শরীর খুব সহজেই বের হয়ে আসে। এই সময় যতটা পারেন মুখ দিয়ে চিৎকার করা এড়িয়ে চলুন এবং দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার শক্তি কম খরচ হবে। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পর নর্মাল ডেলিভারির তৃতীয় ধাপ শুরু হবে। এই ধাপের ক্ষেত্রে বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পর বাচ্চার যে নালীটা আছে সেটা সরু কিছু দিয়ে কেটে দিতে হবে। তারপর বাচ্চার যে প্লাসেন্টা বের হবে তা যদি সরাসরি বের না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি বা হাত দিয়ে বাকি অংশটাকে বের করে পরিষ্কার করে ফেলতে হবে। এই সময় বাচ্চা যদি নার্সিং হোমে প্রসব হয় কিংবা বাড়িতে প্রসব হয়, বাচ্চাকে পরিষ্কার করে মায়ের বুকে দেওয়াটা উত্তম। এতে করে বাচ্চার সাথে মায়ের বন্ডিংটা খুব ভালো হয়। তৃতীয় ধাপের শেষ কাজটি হচ্ছে বাচ্চাকে অবশ্যই শাল দুধ সেবন করাতে হবে, কারণ এতে করে বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে। এতক্ষণ আমরা নর্মাল ডেলিভারি কিভাবে হয় তার রোমাঞ্চকর কিছু ধাপ এবং করণীয় সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো নর্মাল ডেলিভারি করতে চাইলে আপনার করণীয় কি। নর্মাল ডেলিভারি করতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে। তাছাড়া প্রচুর পরিমাণে পানি খাবেন, নির্দিষ্ট সময়ে ঘুমাবেন, খুব বেশি হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ফলমূল, শাকসবজি এবং পুষ্টিকর অন্যান্য খাবার এমনকি বাদাম, দুধ, ডিম বেশি করে খেতে হবে। ঘুম এবং খাবারের প্রতি কখনো কম্প্রোমাইজ করা যাবে না। এছাড়া নির্দিষ্ট সময়ে ডাক্তারের চেক আপ করাবেন। তাছাড়া নিজেকে ভালো রাখার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজনীয় তা মেনে চলার চেষ্টা করবেন। আশা করছি সবকিছু যদি আপনি মেনে চলেন অবশ্যই নর্মাল ডেলিভারি করাতে আপনার কোনো কিছুতেই বাধা থাকবে না। আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি। আর আমরাও চাই নর্মাল ডেলিভারির সংখ্যা দিন দিন বেড়ে যাক। এতে করে আপনি যেমন শারীরিকভাবে সুস্থ থাকবেন, তেমনি আপনার সন্তানও পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে আসবে, যার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।